নমস্কার, হর হর মহাদেব, জয় মা ভবতারিণী। 17 থেকে 23শে মের সাপ্তাহিক ওভারঅল রাশিফল নিয়ে আলোচনা করব। রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপ প্রেডিকশন নয়। রাশিফলকে আপনি একটা চলার পথের গাইড হিসেবে আপনি মানতে পারেন। রাশিফলকে আপনি একটা ওভারঅল আলোচনা মেনেই চলবেন। ডেপথ আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। রাশিফল তো বলবোই, তার আগে কিছু বাস্তব কথা। দেখুন, 16 বছর প্লাস চলছে আমার এই প্রফেশনে, এবং আপনাদের আশীর্বাদ, ভালোবাসায়, পরমেশ্বরের আশীর্বাদে অলমোস্ট 1 লাখের উপরে জন্মকুণ্ডলী আমি দেখেছি বিভিন্ন জেলার বিভিন্ন স্টেটে। এবং আমি একটা জিনিস অনুধাবন করেছি, সেটা হচ্ছে আপনি যদি সময় থাকতে কোনো কিছু না করেন, সময়ের কাজ যদি আপনি সময় না করেন, পরবর্তী ক্ষেত্রে আপনি যতই অ্যাস্ট্রোলজার দেখান, যাই করেন, আলটিমেটলি সেই জায়গাগুলো অ্যাচিভমেন্ট করা যায় না, করা সম্ভব না। আপনার সন্তানের মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে, 11-এ উঠে আপনি অ্যাস্ট্রোলজার দেখালেন যে পড়াশোনার জায়গাটা খারাপ, ঠিক করতে হবে, তো মাধ্যমিকের জায়গা তো ঠিক করতে হবে সম্ভবই না, পারবেই না, তাই না? কি, কারণ পরীক্ষাটা হয়ে গেছে। এটা আমি পরীক্ষা দিয়ে শুধু বোঝালাম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এখন সমাজ অনেক 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 বেশি ফাস্ট। আপনাকেও ফাস্ট হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, বৈদিক জ্যোতিষকে নিয়েই চলতে হবে, এছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। এটা ভালো করে বুঝুন। দ্বিতীয় কথাটা, অনেক ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল, অল্প বয়সী ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হচ্ছে। তার একটা বড় রিজন তাদের পারিবারিক একটা সঠিক শিষ্টাচার। মা বাবা দুজনেই ওয়ার্কিং, ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল লেভেলে চলে যাচ্ছে, তারপর অ্যাস্ট্রোলজার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার আপনার ঠিক ভুলের মধ্যে তফাৎ করিয়ে দেবে। আপনার গ্রহগত অবস্থান ক্যালকুলেশন করে আপনাকে একটা সঠিক পথ দেখিয়ে দেবে। আপনার জন্মকুণ্ডলিতে বাজে দোষ থাকলে ডেফিনেটলি তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে দোষগুলো কাটবে। কিন্তু বাড়ির শিষ্টাচার বা বাড়ির গাইডলাইন, সেটা অ্যাস্ট্রোলজার তো দিতে পারবে না। সেটা সেই ছেলেটার, সেই মেয়েটার অভিভাবককেই নিতে হবে। সুতরাং ছেলে মেয়েদের প্রতি, আপনার একটা সন্তান হোক আর 4টা 5টা সন্তান হোক, কন্ট্রোল রাখুন ছেলে মেয়েদের উপরে, নাহলে মুশকিল, নাহলে মুশকিল। আমি দেখি ছোট ছোট ছেলেমেয়েরা 11-12-এ পড়ে, এখন থেকেই তারা স্মোকিং, এখন থেকেই তারা অ্যালকোহল নিচ্ছে। এই প্রবণতাগুলো আগামী দিনে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ভেবে দেখবেন। আজকে হয়তো আপনি অনেক বড় ব্যবসা করেন, আপনার প্রচুর টাকা, আপনার ছেলে পড়াশোনা করলো না করলো হয়তো খুব বেশি আপনার যায় আসে না, কিন্তু আপনার ব্যবসাটাকে চালানোর জন্য তোর ক্যাপাসিটি দরকার, তাই না? আজকে আপনার অনেক ব্যবসা, আপনি অনেক প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, আপনার চিন্তা নেই আপনার সন্তানের কি হবে। কিন্তু আপনার সন্তান যে আপনার ব্যবসাকে দেখবে, আপনার ব্যবসাটাকে সে চালাতে পারবে, আপনার প্রপার্টিকে সে রক্ষা করতে পারবে, তার জন্যও তো তার মেধার দরকার, তার জন্য তো তার শৃঙ্খলাবদ্ধতার দরকার, তাই না? তো সেগুলো শেখান ছেলে মেয়েদের। কারণ অর্থ দিয়ে সবকিছুকে ঢাকা যায় না, সঠিক জ্ঞান, সঠিক নিষ্ঠা দরকার। আর অ্যাস্ট্রোলজি শুধু গ্রহের কথা বলে না, গ্রহের ভাইব্রেশনের কথা বলে। কোনো সন্তানের চার্টে যদি শনির ভাইব্রেশন খারাপ থাকে, বৃহস্পতির ভাইব্রেশন খারাপ থাকে, তার মানে এটা বুঝে নিতে হবে যে তার যে পারবারিশ হচ্ছে, তার যারা গার্জেন, তাকে সঠিকভাবে সময় দিতে পারছে না, তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং অবশ্যই সেটা আগামী দিনে বড় প্রবলেম হবেই হবে, এটাই নিয়ম। কারণ ভবিষ্যৎ বলে কি হয়, আদৌ কি কিছু হয়? হয় না। বর্তমান ভবিষ্যৎকে তৈরি করে। আজকে একটা ছেলে বা একটা মেয়ে ডাই হার্ড পরিশ্রম করছে, সামনে তার এক্সাম, সেই পরিশ্রম সে ঠিকঠাক করলে ভালো রেজাল্ট সে করতে পারবে, ওটা তার ফিউচার, কারণ তার বর্তমানটা ঠিক হলো। যদি বর্তমানই ঠিক না হয়, আপনি ভবিষ্যৎ কি করে ঠিক করবেন? ভবিষ্যৎ তো মিরেকেল বলে তো কিছু হয় না। আর মিরেকেল কজনের সাথেও বা ঘটে, তাই না? এই কথাগুলো প্র্যাকটিক্যালি আপনারা চিন্তা করবেন, এবং সন্তানদেরকে নজর দেবেন, সঠিকভাবে নজর দেবেন, ঠিক ভুলের মধ্যে তফাৎ শেখাবেন, ছোট থেকেই শেখাবেন। যেখানে ভালোবাসার সেখানে ভালোবাসবেন, যেখানে শাসন করার সেখানে শাসন করবেন। আপনার কোনো উচ্ছৃঙ্খলতা বা আপনার ভালোবাসা যেন আপনার সন্তানের আগামী দিনে
বড় অভিশাপ না হয়ে দাঁড়ায়। কথাটা মাথায় রাখবেন, আমি এগুলো আপনাদের ভালোর জন্য বলছি। সপ্তাহের প্রথমেই মঙ্গল মেষে, মেষের ক্ষেত্রে কিছুটা রাজ্যের বৃদ্ধি, কিন্তু সম্পর্ক বলুন, অর্থনৈতিক উন্নতি বলুন, সোশ্যাল গ্যাদারিং এ একটা ভালো নামযশ বলুন, প্রভাব প্রতিপত্তি বলুন, এগুলো কিন্তু মেষ রাশির থাকবে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে, আটকে থাকা কর্ম উদ্ধার হবে, অর্থের যোগান বৃদ্ধি। তবে হ্যাঁ, যেহেতু আহ, আপনাদের ক্ষেত্রে এডুকেশনের একটা আমি ল্যাকনেস পাচ্ছি এই সপ্তাহেও, তো পড়াশুনোর জায়গাতে আপনাদেরকে একটু অতি বিশেষ মন দিতেই হবে। মেষের ছেলেমেয়েদের, বেকারদের কর্মের যোগ কিন্তু রয়েছে, যারা ব্যথাজনিত সমস্যায় ভোগে তাদের জন্য কষ্টকর সপ্তাহ এই রিলেটেড। বৃষ রাশি, কর্মপ্রাপ্তির জন্য আদর্শ, বুধায়িত্ব যোগের অ্যালাগেশন হয়ে আছে রাশির উপরে, কর্মের জন্য বা কর্ম চেঞ্জের জন্য শুভ। অর্থনৈতিক উন্নতি হলেও খরচ বৃদ্ধি হচ্ছে, মানে টাকা আসবে, ডেফিনেটলি আসবে এই সপ্তাহে বৃষর, অর্থ আসবে, কিন্তু আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না, সেখানে একটা সমস্যা। দাম্পত্যে কিছুটা ভুল বোঝাবুঝি বা দাম্পত্যে কিছুটা নেগেটিভ প্রভাব কিন্তু থাকছে। তবে প্রেমের সম্পর্ক, প্রেমজ সম্পর্কে আপনি বলতে পারেন যথেষ্ট উন্নতি বা যথেষ্ট ডেভেলপের একটা জায়গা কিন্তু রয়েছে, একটা জায়গা কিন্তু থাকছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের জন্য সপ্তাহটা ভালো, যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। এবার দেখে নিব মিথুন রাশি। মিথুন রাশির বিশেষ করে যারা মহিলারা রয়েছেন, যারা পিসিওডির প্রবলেমে ভোগেন, তাদের জন্য এই সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে অশুভ। শারীরিক দিকটা খেয়াল রাখতেই হবে। ব্যবসা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্ত করতে পারবেন। ভ্রমণের কিছু সংযোগ, ভ্রমণের কিছু যোগ রয়েছে মিথুন রাশির অ্যাসপেক্টে। তবে মিথুন রাশির ছেলেমেয়েরা কিন্তু এই সপ্তাহে কোনো ট্র্যাপে পড়ে যেতে পারেন, মানে কিছু ভুল করেছেন বা করেননি, আহ, আপনার নাম খারাপ হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে আপনার প্রোগ্রেস খারাপ হচ্ছে, এই প্রবণতা কিন্তু হতে পারে এই সপ্তাহে। আমি কনফার্ম নই, প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয়, এই প্রবণতা কিন্তু আছে, একটু দেখে শুনে চলবেন মিথুনের জাতক জাতিকারা। কর্কট রাশি, কর্কট রাশির অ্যাসপেক্টে রাশির অধিপতি সপ্তাহের প্রথমেই একাদশে, তার মানে ব্যবসার জায়গাটা, রোজগারের জায়গাটা ভালো, সম্পর্কে স্টেবিলিটির জায়গাটা ভালো হচ্ছে, চঞ্চলতা বৃদ্ধি, কিন্তু আর্থিক জায়গাটা ভালো হচ্ছে। এডুকেশন ভালো নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে এই সপ্তাহে সেখানে সাফল্যের জায়গাটা কিন্তু কম বলেই আমার ব্যক্তিগত স্তরে বিশ্বাস। পেট জনিত সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগবার একটা প্রবণতা রয়েছে কর্কটে। এবার দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির জন্য সপ্তাহটা ভালো, সৃজনশীল কাজে, টেকনিক্যাল কাজে, ক্রিয়েটিভ কাজে যোগ্যতার পরিচয় দিতে পারবেন। সিংহ রাশির ছেলেমেয়েরা পড়াশুনো অত্যন্ত ভালো হচ্ছে, চাপ থাকবে, সন্তানের তরফ থেকে কিছু নেগেটিভ প্রভাব থাকবে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য মোটামুটি অ্যাভারেজ থাকছে, কিছু প্রাপ্তিযোগ রয়েছে, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ ঘটতে পারে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে। তবে সিংহ রাশির শেষ ভাগটা, সপ্তাহের শেষ দিকটা তুলনামূলক বেটার সর্বদিকে আপনি বলতে পারেন। কন্যা রাশি, কন্যা রাশির এডুকেশন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হচ্ছে। দায়িত্বপূর্ণ কাজে আপনি নিজের যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে তাদের আকস্মিক কিছু প্রাপ্তিযোগ এবং অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং বলেই আমার বিশ্বাস। দাম্পত্য এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকছে আমাদের কন্যা রাশির অ্যাসপেক্টে। এবার দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এডুকেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, কমফোর্ট জোন বজায় থাকবে, ভালো থাকবে, সম্পর্ক ভালো হচ্ছে, ব্যবসায় আমোদ প্রমোদ এবং ব্যবসায় চতুরতা বৃদ্ধি, ভ্রমণের যোগ রয়েছে তুলা রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চোট আঘাতের সপ্তাহ, মানসিক ক্লান্তিকর সপ্তাহ, পরিশ্রম বেশি করবেন, ফল প্রাপ্তির জায়গাটা কম রয়েছে, প্রাপ্তির জায়গাটা কম রয়েছে। কিছু প্রপার্টি নিয়ে দুশ্চিন্তার মতন আবহ তৈরি হতে পারে,
সেটা কন্ট্রোল করে চললে ভালো হবে। ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো নয়। এবার আমরা দেখে নিব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আত্মীয় স্বজনদের থেকে পূর্ণ সাপোর্ট, সহযোগিতা আপনি সপ্তাহে পেতে চলছেন। শরীর স্বাস্থ্য ভালো, তবে যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ল্যাক করতে পারে। যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা ল্যাক করতে পারে, সেটা একটু দেখে নিন। এডুকেশন ভালো হচ্ছে। গৃহ নির্মাণ বা প্রপার্টি নিয়ে কোনো পজিটিভ রেজাল্ট এই সপ্তাহে কিন্তু প্রাপ্ত হতে পারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তৃতীয় বসে গেছে। কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট ভালো। কর্ম চেঞ্জ করে নতুন কর্ম সুইচ করার জন্য ভালো। প্রমোশনের চেষ্টা ভালো। সম্পর্ক ভালো। সমস্যা কোথায়? অর্থের জায়গাটা কিছুটা চাপের থাকবে, তবে মিডিলের পর থেকে সপ্তাহ বেটার আমাদের মকর রাশির। কুম্ভ রাশি, ভ্রমণের যোগ রয়েছে। আনুষ্ঠানিক বাড়িতে আপনি যোগদান করতে পারেন বা গৃহে অনুষ্ঠান হতে পারে, সু অনুষ্ঠান হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু ভোগান্তি রয়েছে। জল ঠান্ডাজনিত খাবার বেশি খাবেন। পেট নিয়ে কিছুটা গোলযোগের আশঙ্কা রয়েছে। এডুকেশন ভালো হচ্ছে আপনাদের। সম্পর্ক অ্যাভারেজ থাকছে, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যর্থ হতে পারেন এই সপ্তাহে। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে। সম্পর্ক মোটামুটি ভালো। কর্মক্ষেত্রে প্রোগ্রেস ঘটবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার হারিয়ে যেতে পারে বা সময় মতো আপনি পাচ্ছেন না, এই প্রবণতাটা রয়েছে। মানসিক দ্বিধা, দোটানা, করব হবে হবে না, এই প্রবণতা কাজ করবে। আর্থিক জায়গাটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে এই সপ্তাহে। পড়াশুনোর জায়গাটা প্রবলেম। প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্যা। পরীক্ষার হলে গিয়ে সিলি মিস্টেক তাড়াহুড়ো করার জন্য সমস্যা হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার।